হ্যালো, সবাইকে জানাই ঈদ মুবারক। ২৮ রমজান চলে গেল। এই তো ঈদের হাওয়া মনে প্রাণে বইছে দোলা। যে যার মতো করে ঈদের শপিং করছেন, বাজারে গেলে তার জ্বলন্ত প্রমাণ দেখা যায়। ইতিমধ্যে আপনাদের সাথে একটা ভিডিও ক্লিপ শেয়ার করেছি যে ঈদ মার্কেটের একটা ভিডিও শেয়ার করেছি। আশা করি পুরো বাংলাদেশ, পুরো বিশ্ব জুড়ে যে আমাদের যে ঈদুল ফিতর অনুষ্ঠিত হবে মুসলমান ধর্মাবলম্বীদের বছরের সবচেয়ে বড় ঈদ ঈদুল ফিতর। তো আসলে সবাই তো শপিং করছেন। সবার কি শপিং শেষ নাকি শুরু? এক শ্রেণীর মানুষের কিন্তু এখনো শপিং শুরু হয়নি। শপিং বলতে বাজার, নতুন জামা, হ্যাঁ এখনো যে যার পরিবারকে এখনো দিতে পারেনি, তারা খুব চেষ্টায় আছে কিভাবে নতুন জিনিস দেয়া যায়, সেটা হোক বাসার পরিবারের ছেলে মেয়ে বা যে কোনো সদস্যের লোক হয়ে থাকে। আসলে শপিং বলতে দেখা যায় যে বাজারে ৩ ধরনের শপিং হয়। রোজা যখন ১টা ২টা হয় তখন দেখবেন বাজারে প্রচুর ভিড় থাকে। হ্যাঁ, তখন মনে করেন যে সারা মাস জুড়েই মানে যারা ১ম দিকে যারা শপিং করে তারা সারা মাস জুড়েই শপিং করে। কিছু মানুষ আছে রোজা ১৫টা যখন যায় তখন শপিং শুরু করে। কিছু মানুষ আছে যে যখন একদম শেষের ১-২ দিন মানুষ তখন মার্কেট করে। আর এবছরের সবচাইতে অনলাইন ভিত্তিক যে পেজগুলো আছে সেগুলোতে বেশি আ ক্রয় বিক্রয় হয়েছে বেশি। মানুষ রেডিমেডের প্রতি বেশি ঝুঁকছে এবার। বানানোটা মানুষ খুব কম, মানে যতগুলো আমি আসলে মানুষের কাছ থেকে আসলে তথ্য পেয়েছি, বেশিরভাগ মানুষ রেডিমেড পোশাক কিনেছেন, অনলাইন থেকে তারা বেশি কিনেছেন। আসলে অনলাইনে এখনো আমরা যে যত কথাই বলি না কেন, অনলাইনে এটা ভালো না, ওটা ভালো না, সেটা ভালো না। আমি নিজেও অনেক ভুক্তভোগী। তারপরেও দেখা যায় যে আমরা কিন্তু অনলাইনের প্রতি বেশি ঝুঁকে থাকি। অনলাইনে দেখা যায় নিজের পছন্দ মতো এটা ওটা অনেক কিছুই আসলে করা সম্ভব। আর যারা দেখা যায় যে আমার মতো যারা অনেকে কাপড়-চোপড় বানাতে পারেন না, তারা কিন্তু দেখা যায় যে ওই যে অনলাইন ভিত্তিক কেনে। আর সবচেয়ে বড় কথা যে ঈদের শেষের কয়েকটা দিন তো আসলে পুরো কসমেটিক্স এর দোকান তো পুরো দস্তর একদম, বাজারে যে যাই দেখি যে পুরো প্রত্যেকটা কসমেটিক্স এর দোকানে প্রচুর পরিমাণে ভিড়। এখনো একটু সুতার দোকানে ভিড়, যারা শেষ কাজ ফিনিশিং দিয়ে যাচ্ছেন তাদের সুতা মহল গুলোতে যারা সুতার কাজ করেন, যারা সুন্দর, সুন্দর ডিজাইনে বাহারি ডিজাইনে তাদের কিছু কাজ পেন্ডিং থাকার কারণে শেষের দিকে তারা অনেক কাজটা সম্পন্ন করেন। রেডিমেড পোশাকের দোকানে প্রচুর ভিড় থাকে কয়েকটা দিনে। কারণ যারা ব্যস্ততার মাধ্যমে কিনতে পারেন না, ব্যস্ততা বিভিন্ন আ ইয়েতে তারা কিনতে পারে না। তারা কিন্তু দেখা যায় যে শেষের ১টা ২টা দিন কেনে। আর শেষের ১টা ২টা দিন দেখা যায় যে ওই সারা মাসে যে যা নিয়েছে ১৫, ২০ রোজা, ২৫ রোজা যে যা নিয়েছে সেগুলো নেওয়ার পর যেগুলোই থাকবে সেগুলোই কিন্তু শেষের ২ দিন কিন্তু আসলে শেষে ২টা ৩টা দিন দেখা যায় যে প্রচুর রেডিমেডের দোকানে প্রচুর পরিমাণে ভিড় পাওয়া যায়। প্রচুর ভিড় থাকে, তারা ওই রেডিমেড পোশাক কেনে। তবে সবচেয়ে বড় কথা হলো যে কে কি কিনেছেন অবশ্যই কিন্তু জানাবেন ঈদ শপিং। আর আমাদের তো মেয়েদের বুঝলেন না, মনে করেন যে শপিং তো কি বলবো, শপিং লিস্টে বটি ধার করা থেকে শুরু করে, মসলা কেনা থেকে শুরু করে, আদা রসুন পেঁয়াজ থেকে শুরু করে জামাকাপড় তো আছেই। এগুলো কিন্তু মেয়েদের শপিং লিস্টে থাকে। শুধু মনে করেন না যে মেয়েদের শপিং লিস্টে আইলাইনার, মাস্কারা, মেকআপ বক্স, তারপরে আইব্রু, আইল্যাশ যা বলেন, লিপস্টিক, যেটাই বলেন না কেন এর পাশাপাশি এই লিস্টের পাশাপাশি আপনি একটু যদি নিচের দিকে যান বা লিস্টের অপোজিট পাতায় যদি যান, দেখবেন আদা, রসুন, পেঁয়াজ, সয়াবিন তেল, সেমাই, পোলাওর চাল, পায়েসের চাউল, আপনার গুঁড়া দুধ, আপনার দুধ, ঘি, কাঁচা বাদাম, আপনার হচ্ছে যে কিশমিশ, মানে সব ধরনের লিস্ট থাকে, সব ধরনের। এটাও কিন্তু শপিং এর কিন্তু একটা অন্তর্গত। শপিং মানেই কিন্তু বুঝবেন না যে শপিং মানেই কিন্তু কসমেটিক্স এর ইয়েতে। তারপর আপনারা কিন্তু শেয়ার করবেন আপনাদের কি আসলে শপিং শেষ হয়েছে না এখনো আছে। আমরা আসলে যদি ২৯ রোজার অপেক্ষায় করছি, অনেকে আবার ৩০ রোজার অপেক্ষায় করছি। যখন ছোট থাকতাম তখন না খুব ২৯ রোজার প্রতি খুব ঝোঁক থাকতো। ২৯ রোজা হবে, ঈদ দ্রুত চলে আসবে, ঈদও হবে। কিন্তু এখন মনে হয় কি থাকুক না কেন, ৩০টা রমজানই হোক না কেন, একটা দিন পিছিয়ে যায় কোনো সমস্যা নেই। কোনো কিছু বরঞ্চ আরো একটু এনার্জি পাবো।
আর একটু সময় পাবো, এটা কিন্তু মনে হয়। দেখুন বয়সের সাথে সাথে আমি আছি, কিন্তু মন মানসিকতা বয়সের সাথে সাথে, সময়ের সাথে সাথে সবটা কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে, তাই না? তো আসলে ঈদ শপিং তো তবুও ঈদ শপিং বলে একটা কথা থাকে। অবশ্যই কিন্তু আপনারা জানাবেন যে আপনাদের এখনো ২৯ রোজা যদি হয়, তাহলে কি কেনাকাটা শেষ নাকি আরো আছে? তাহলে কিন্তু মাঝখানে শুধু কালকের দিনটা পাচ্ছেন। আর যদি ৩০ রমজান হয়, তাহলে অন্তত ২ টা দিন আরেকটু কেনাকাটার সময় বাড়লো বলে কথা। তা আমার মনে হয় যে ৩০ রমজানের পরেও যদি আরো রমজান আসতো, তারপরেও কিন্তু মানুষ কেনাকাটা চালিয়ে যেত, কন্টিনিউ করত। তো সবাই জানাবেন, সবাইকে ঈদ মোবারক। ঈদ মোবারক যতগুলো ভিডিও বানাবো একটা করে ঈদ মোবারক জানাবো, কারণ ঈদ তো শুরু হয়ে গিয়েছে। হ্যাঁ, আর ঈদ শুরু হয়ে যায় কখন জানেন? যখন একজন মেয়ে বা নারী বা একটা বাচ্চা যখন মেহেদি কেনে, তখনই বুঝতে পারবেন যে ঈদ একদম ফাটায় শুরু হয়ে গিয়েছে। সবাই ভালো থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ। ঈদ মোবারক।